জি, আমি আপনার বাসার নিচে। জি, 3 তলায়, ডান দিকে। জি আচ্ছা, জি আমি আসছি। আপনি মিলা? আপনি মিলা কোন? আমি হচ্ছি মিলা। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যার মধ্যে যেটা হয়েছে 80 টাকার ভাড়া 150 টাকা নিছে আর কি। কোনো সমস্যা নেই, আপনার পেমেন্টের সাথে আমি ট্রান্সপোর্ট খরচটা দিয়ে দেবো। এখন প্লিজ জিনিসটা দেখান না। এই যে দরজাটা আটকান। আরে না না না, কোনো সমস্যা নেই। যেরকম খোলা জায়গায় দেখাবো। আচ্ছা এক কাজ করি, ওদিকটা যেয়ে দেখি। হ্যাঁ চল চল চল। ঠিক আছে। আরে অনেক ইন্টারেস্টিং বিষয় বলতো কি। এই অবস্থায় তো আমি বুঝতে পারবো না। ও আচ্ছা, এখন দেখান। আচ্ছা দাঁড়ান, খুলতেছি। খুইলা তারপর বসতেছি। ধরেন। দাঁড়ান, এটা ধরেন তো। না ঠিক আছে, দাঁড়ান। প্লিজ খুলুন না তাড়াতাড়ি। এটার ভাড়া 3000 টাকা আর 10,000 টাকা জমা দিবেন। আপনি যখন আবার এটা ফেরত দিবেন তখন আপনাকে এই 10,000 টাকাও ফেরত দিয়ে দিব। এটা আমাদের কোম্পানির নিয়ম, বুঝছেন? আমি জানি সেটা। ধন্যবাদ। ভিতর ডিম কিসের জন্য? দেখ এই যে তোর মাথার খুলিটা আর এটা সেম জিনিস। দেখ তাকে। চিন্তার কিছু নাই, বুঝছেন মিলাপা? ওনার নার্ভটা একটু দুর্বল, তাই একটু ভয় পাইছে আর কি। এরকম হয়, যারা ভয় পায় না তাদের কারো কারো মাথা ঘুরায়, কারো টয়লেট পায়, আবার কারো এই যে এরকম বমি পায়। তারপরে সব ঠিক হয়ে যায়, মাত্র 2 দিন ব্যাস সব ঠিক। পরে দেখবেন বয়টায় কোথানকে গেছে গিয়া উল্টায় যে এই কঙ্কালের লগে উনি দিনের পর দিন আড্ডাই দিতেছে। আচ্ছা, এটা বোধহয় বেশ পুরনো। জি, এইটার বয়স হবে 100 থেকে 115, না 125-এর মধ্যে। গুড, আমি তো পুরনোই চাচ্ছিলাম। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা কি পুরুষের কঙ্কাল নাকি মহিলার কঙ্কাল? এইটা তো আমি বলতে পারবো না আপামনি, তবে এটা নিয়ে যারা কাজ করছে তারা বলছে যে এইটা নাকি একজন মহিলার কঙ্কাল।
আবার এটাও বলছে যে এটা একজন খুব সুন্দর মহিলার কঙ্কাল। আচ্ছা, এটার সব হাড়টা ঠিক আছে তো না? কি যে কন্যা, এত বছর পুরানা কঙ্কাল, 2-3টা হাড্ডি গুড্ডি তো গায়েব থাকতেই পারে। আপা, মিলা আপা, আমি যাব। ও একটু ধর তো। আরে ধর না। ধরেন ধরেন ধরেন, ভয়ের কিছু নাই, শক্ত করে ধরেন, আস্তে পড়ে গেলে ভাঙবো। সমস্যা নাই। আমার বাড়ার টাকা ধর না। ধরেন 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 ধরেন, ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ আপা, আমি তাহলে যাই। হ্যাঁ, এটা থাকলো। আগামী মাসে ঠিক এই তারিখে এই সময় আইসে আমি আপনার ওই 10,000 টাকা অগ্রিম ফেরত দিব, আর আপনি আমার জিনিসটা আমাকে ফেরত দেবেন, ঠিক আছে? ভয় পাইন না, ভয়ের কিছু নাই। মিলাপা, আসসালামু আলাইকুম। ধর তো। আরে ধর না। দোস্ত আর বলিস না, মিলা কোত্থেকে যেন একটা কঙ্কাল নিয়ে আসছে, রিসার্চ করবে।
শোন, একটা কথা আছে না, বিপদেই বন্ধুর পরিচয়। কথাটা একেবারেই সত্যি। তোরা তোদের বিপদের কথা ভাবলি, তোরা তোদের বিপদের কথা ভেবে চলে যাচ্ছিস, আমার কথাটা তোরা একবারও ভাবলি না। দেখ, এত ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। আমি আর সহ্য করতে পারছি না রে, এভাবে থাকা আমার পক্ষে সম্ভব না। থাক, গেলাম। শ্রাবণী, তোর সাথে কথা বলে তো লাভ নাই। আমি তোরে কতবার বললাম কঙ্কালটা বাসায় রাখিস না। কেন, ল্যাবে কোনো কঙ্কাল নেই? সেখানে বসে গবেষণা করতে পারিস না? আমি একটা কথা বুঝতে পারছি না, তোরা এই সময়ের মানুষ হয়ে কিভাবে ভূত প্রেতে বিশ্বাস করিস। শোন, রাগ করিস না, তোর গবেষণা শেষ হতে হতে আমরা চলে আসবো। কি ব্যাপার বুয়া? কিছু বলবে? আচ্ছা, এই মনটা না একদম ভালো লাগতেছে না। যদি কয়টা দিন ছুটি দিতেন। এই আমিন বাজারে আমার একটা ভাই থাকে, ভাইটা না খুবই অসুস্থ, মরে না বাসে তাও কইতে পারি না। আপা, যদি একটু ছুটি দিতেন তাইলে হ্যাঁ একটু দেখে আসতাম। যেতে যাচ্ছ? যে যাও, কিন্তু তোমার আমিন বাজারে যে কোনো ভাই আছে সেটা তো আমার জানা নেই। আছে আপা। আমিন বাজারে যে আমার ভাই আছে আমি নিজেই জানি না, আপনি জানবেন কেমনি? কে? আমি আমিটা কে? পুরোটাই আমার মনের কথা। না, ভূত বলে কিছু নেই মিলা, ভূত বলে কিছু নেই। আপনি ওখানে করছেনটা কি? আমি ওই কঙ্কালটা খুঁজতে এসেছিলাম। তুই রাত দুপুরে কঙ্কাল খোঁজা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি তো। বুকের হাড়টা খুঁজে পাচ্ছি না জানো। 26 বছরের যৌবন, একটু দেখতে ইচ্ছে করে না বুঝি? দ্যাটস ট্রু। খুঁজে পেয়েছেন? হ্যাঁ। Oh wow. Well done. Good night. একা আছো বুঝি? তাহলে একটু বসি। জানো, কতদিন কারোর সঙ্গে বসে গল্প করি না। গল্প করবে? That's interesting. তো আপনার নামটা কি? নাম? ও, নাম তো একটা ছিল, সেও আজকের নাম না ভাই। 100 বছর তো হবেই। কি
কি যে একটা নাম ছিল, ভুলে গেছি। তুমি চা বানাতে পারো? চা? হ্যাঁ, পারি। গুড। যাও, আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা। চলে গেল না যে? চলে যাব, আবার আসবো, আবার লাইট জ্বালাবে। তাই ভাবলাম, তোমার যখন অতই দেখার শখ, তখন দেখে নাও। থ্যাংক ইউ। ঠান্ডা কেন? কি করব বলো, আগুন আমার বড্ড ভয় হয়, তাই চুলা জ্বালাইনি। তো আপনি আর কিসে কিসে ভয় পান? এখন আগুনে ভয় পাই, কিন্তু যখন মানুষ ছিলাম, তখন একটা মানুষকে আমার জমের মতো ভয় হতো। তিনি ছিলেন আমার স্বামী। বিবাহের 2 মাস পর আমার স্বামী মারা যান। আমার শ্বশুর শাশুড়িরা আমাকেই দায়ী করতেন। ঢং দেখে আর বাঁচি নে। আমার জলযন্ত্র ছেলেটাকে খেয়ে এখন আমার চোখের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, লজ্জাও করে না। রাহুর অবস্থা খুবই খারাপ। এই রাহুতেই গ্রাস করেছে তোমার ছেলের জীবন। সেটা বুঝতে তোমার এত বই পড়তে ঘাটতে হলো? আমি তো তোমায় তখনই বলেছিলাম, ওই মেয়ের শনির দশায় বংশ নাশ হবে। কি মারাত্মক কথা! হ্যাঁ গো, বুঝেছিলে কেমন করে? বিবাহের প্রথম রজনীতেই আমার সুস্থ সবল সুন্দর ছেলেটা অসুস্থ হয়ে গেল। আমি তো তখনই বুঝেছিলাম ঘরে একটা কালসাপ এসেছে। ঠিকই বলেছ। এ মেয়ের উপর চন্দ্রের প্রভাব মারাত্মক। এই চন্দ্রের প্রভাবের কারণেই এরা হয় নিশাচারিণী। সবই তো শেষ, এখন আর ও দিয়ে কি হবে? ঝেঁটিয়ে বিদায় করো। সে তো সহজে হবে না। কেন? শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। নিজ থেকে বিদায় না নিলে একে বিদায় করার সাধ্য কারো নাই। কি সর্বনাশ! তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে বিষকন্যা বলতো, কিন্তু তুমি দেখতে তো খুব সুন্দর। সুন্দর? আমার শ্বশুর শাশুড়ি আমাকে যখন বিষকন্যা বলে ডাকতেন, তখন আমি অনেক ছোট ছিলাম, সৌন্দর্য কি জিনিস জানতাম না। তারপর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এলাম।
মানুষের কথা কি বলবো ভাই? আমি নিজেই আমার এই দু হাতখানা কতক্ষণ ধরে দেখতাম। কি করছো? তোমার ছবি তুলছি, দেখো। কই দেখি। তুমি আসলে অনেক রূপবতী। রূপ সে তো খুবই সাময়িক। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? সেটা আবার কি? বয়ফ্রেন্ড, প্রেমিক পুরুষ ছিল? প্রেমিক পুরুষ? বাড়িতে আমার কোনো সঙ্গিনী ছিল না। একটা মাত্র দাদা, সেও কখনো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করলো। বাইরে বাইরে থাকতাম। পুরো বাড়িতে আমি একদম একাই ছিলাম। ওই বয়সে তোমার কোনো ভালোবাসার মানুষ ছিল না, এটা আমার বিশ্বাস হয় না। ছিল। কে? দাদার বন্ধু শশী শেখর। তুমি শুনছিলে? ভাবছি শশী শেখর হয়ে জন্মালেই ভালো হতো। আরো শুনোই না। বলতে থাকো। একদিন বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর আনলাম। হাতটা একবার দেখতে হবে যে। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের অমন ইতস্ত হতো আগে কখনো দেখি নাই। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আর আমিও তার অন্তরের নারী কিরূপ চলছে তার কিছুটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না, তাই না? অবিশ্বাসের তো কোনো কারণ নেই। মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না। তারপর বল। তারপর থেকে আমি মাসে 2-4 বার নিয়মিতভাবে অসুস্থ থাকতাম, আর আমার ডাক্তার হয়ে আসতেন শশী শেখর। আমার মনে এতদিন শত শত যে পুরুষ বাস করতেন, তারা ক্রমশই আস্তে আস্তে শূন্য হতে লাগলেন। তখন শুধুই ছিল একজন ডাক্তার আর একজন রোগী। তারপর থেকে আমার কল্পনায় সবসময় শশী শেখর। নিজেকে আর একা একা লাগতো না, যখন তখন তাকে দেখতে পেতাম। প্ল্যাটনিক লাভ, সেটা আবার কি? প্ল্যাটনিক লাভ হচ্ছে ধরো এক পক্ষের তীব্র আকর্ষণ। হ্যাঁ, তা বলতে পারো। তবে তুমি হয়তো জানো, আগুনের পাশে মোম রাখলে যেমন গলে যায়, তেমনি লোহা বা কঠিন পাথর রাখলে উত্তপ্ত হয়।
এটা প্রকৃতির নিয়ম। আর আমরা সেই অজুহাতে একে অপরের সঙ্গে দেখা করতাম, জানতে চাইতাম কোন ওষুধে কোন রোগ সারে, কোন ওষুধ খেলে খুব তাড়াতাড়ি মানুষ মরে যায়। তিনিও ভদ্রভাবে আমাকে সব উত্তর দিতেন। বাবা বাবা, প্রেমের একেবারে চূড়ান্তে। তোমাকে এবার আমার হিংসা লাগছে। পুরো কাহিনী শুনলে তোমার আমার জন্য খুব করুণা হবে। কেন? তার কিছুদিন পর থেকেই ডাক্তারবাবু কেমন যেন বদলে গেলেন। একদিন হঠাৎ শুনতে পেলাম শশী শেখর নতুন পাঞ্জাবি আর ধুতি পরে কোথায় যেন রওনা হচ্ছেন। আমি আর থাকতে পারলাম না। দাদা, ডাক্তারবাবু আজ এত সাজসজ্জা করে কোথায় যাচ্ছেন? মরতে। কি বলছেন? এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাবে। ডাক্তারবাবু, আজ নাকি আপনার বিবাহ? সে কেমন কথা? বিয়ে বাড়ি, কোনো ঢাক ঢোল নেই, আনন্দ নেই, আলো নেই। বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? সে কি কি বলছে? দাদা, দাদা, ও দাদা, দেখো দেখো ডাক্তারবাবু কি বল। বলি, নববধূ ঘরে আনলে কিছু তো প্রথা মানতে হবে নাকি? নাকি তখনও আপনি ওই রোগীর নারী খুঁজে বেড়াবেন? আচ্ছা ডাক্তারবাবু, আপনার বিয়ের লগ্ন কখন? রাতে। কি, তাহলে তো সময় নেই। যান যান, আপনি আর একটু তৈরি হয়ে নিন, আমি আপনার জন্য গরম খাবার রাখছি। ডাক্তারবাবু শুভ কাজে যাচ্ছেন, এই বাদের হাত থেকে একটু জল খাবার খেয়ে নিন।
তারপর তারপর আর কি, নিজের অন্তরের ভেতরের নাড়িটা নাড়া দিয়ে উঠল। উঠে দেখি মাস্টার মশাই আমার হাড় হাড্ডি দিয়ে ছাত্রদের ওই অস্থিবিদ্যা শিখাচ্ছেন। তারপর কত শত জায়গা ঘুরে এখন তোমার ঘরে। হ্যালো, ছানারি, তুমি শুনতে পাচ্ছ? ছানারি, তুমি কি শুনতে পাচ্ছ? আপা, আজকে কিন্তু মাসের শেষ দিন, আমি কি ওটা নিতে আসবো? না, না কেন? ওটার দাম কত? আমি ওটার ফেরত দিতে চাচ্ছিলাম। ও, অ্যান্টিক জিনিস, দাম তো একটু বেশি হবে। দ্যাট ইজ নট এ প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকে আসবো ঠিক এরকম সময়। আমি নিজেই আমার এই দু হাতখানা কতক্ষণ ধরে দেখতাম। বুকের হাড়টা খুঁজে পাচ্ছি না জানো। 26 বছরের যৌবন একটু দেখতে ইচ্ছে করে না বুঝি? কোথায় তুমি? ছানারি,